দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। আছে না নাই? ডিজিটাল স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ। কথা কন না কে? ভাবি যদি নেককার দিনদার হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দেবরে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। ভাবি যে ডিজিটাল ভাবি, এগুলো বললে খুশি হয়। কথা কয় না কেন? মা বোনের যারা বসে আছেন মা, আলোচনা শুনে যান মা। দুইটা পুরুষের আপনারা দূরত্ব বজায় রাখবেন, কমপক্ষে 2 কিলোমিটার। একটার নাম দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাসলেন? হাদিস পাঠ করে বললাম আর হাসলেন? এরা হলো মৃত্যু তুল্য। হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে? মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। ঘটনা ঘটতেছে না? দেবরের সাথে ভাবি নাই, ঘটনা ঘটতেছে না? বরিশালের এক প্রবাসী ভাই বরিশাল আমারে ফোন দিয়ে কাঁদে, বলে হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে ভাই? ঘটনা কিছু আগে কান দিন কে, ঘটনা খুলে বলেন। তখন বলছে হুজুর আমার কান্দার দিন হুজুর, আমার ছোট ভাই আমার বগনে কইছে গেছে হুজুর, আপনি কোন তো হুজুর, বড় ভাই বেঁচে থাকতে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? কি বলবেন? এরকম রহ ঘটনা। কথা বলেন ঠিক কি না? দেবরের সাথে ভাবি নাই, দুলে ভাইয়ের সাথে শালি নাই, বাগিনা উধাও মামিকে নিয়ে, চাচি ভাইকে গেছে চাচিক নিয়ে। কি ঘটনা ঘটতেছে না? কারণটা কি? এগুলো হলো অবাধ মেলামেশা। ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি, ফ্রি, বেশি ফ্রি বেশি ঝামেলা। কথা কয় না? মা বোনদের আমল কম, দাম বেশি। মাত্র 4টে আমল। কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টা আমল করলে মা বোনের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, দেখেন না? জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর শেষ। আর এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না, এরা আঁকি পাখি কেরলমালা দেখে না। দেখে কার কার বউ দেখে? হাত তোলেন। তোমার বউ দেখে? বউ আছে না মিছে? আমি হাত তোলার সাহস পাই না, আরও তোলে। রাগ করতেছেন আপনারা? এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে। এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে, কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায়, কিভাবে স্বামী আরেকটা রাইকে আরেকটার সাথে পরকীয় প্রেম করা যায়, এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে। রাগ করেন না, রাত অনেক বেশি হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। বাজান খারাপ লাগে? তাহলে 5 ওয়াক্ত সালাত মা বোনের আদায় করবেন। 2 নাম্বার হলো রোজা। মা বোনের আবার রোজার বেলা শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না ভাই? যদি বলেন শেফালি ভাত খাও, কয় তুমি তোমার দরিয়া ভরাও, আমি ভাত খাবো না। 3-4 দিন ভাত খায় না, যাক অন্তত চালগুলো বেঁচে গেছে। কথা কন ঠিক কিনা? এরা কিন্তু রোজার বেলা শক্ত। মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে নফল রোজা আছে? কারণ এরা রোজার বেলায় খুবই শক্ত। কথা কন ঠিক কিনা? আর 3 নাম্বার স্বামীর খেদমত, এই জায়গায় এরা দুর্বল। কথা কয় না কেন? স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না। আপনি হয়তো বা গোসলখানায় গেছেন, হঠাৎ করে লুঙ্গি নিতে ভুলে গেছেন। যদি বলেন শেফালি এ গোসলে প্রবেশ করছি তো গোসলখানায় লুঙ্গিটা আনতে ভুলে গেছি, বলতেছে হ্যাঁ আমি তো এবারে দাসী, সারাটা জীবন চালিয়ে মারলা, একটা লুঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না, পঙ্গু হয়ে গেছে হাত, আর আমি সংসারে এত কাম করি। বাপরে বাপ, লুঙ্গি আপনি বিরাট বড় ভুল করছেন।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে যা মা বোনেরা, শুনে যা, আল্লাহ রাসূল যা বলতেছেন, আয়েশা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের প্রত্যেকটা স্ত্রী রাসূলের জন্য গোসলের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এদিক খেয়াল করে, তক্তার উপরে বসে গোসল করার স্বভাব ছিল। আল্লাহ রাসূল তক্তার উপরে বসতেন, এরপরে গোসল করতেন। সুবহানাল্লাহ। কন্যা দেখেন স্বামীকে কিভাবে মহব্বত করতে হবে। ও মা শুনে যান না মা, শোনেন মা। আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াজ করেন, তো এটাই তো হচ্ছে। রাগ করতেছেন আপনারা? শোন, আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, বিশ্বনবী তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারকে ঢেলে দিচ্ছে। পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই? কোন স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয়, বিশ্বাস করেন ওই স্বামী কোনোদিন পরকীয়া প্রেম করবে না, ওই স্বামী কোনোদিন বউ ছাড়া অন্য নারীকে কল্পনাতেও আনবে না। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই কেন? কারণ স্বামী স্ত্রী বোঝা পড়া ভালো না। স্বামী বলে ডানে যাও, বামে যায়। স্বামী বলে এই জায়গায় বসো, দাঁড়ায় যায়। স্বামী যদি বলে কাছে আসো, আরো দূরে সরে যায়। কথা কয় না ভাই, ডাকে সারা দেয় না। রাগ করতেছে এখনই খালি কম এ বেশি ইয়া করলে কিন্তু বিয়ে করবো আর একটা, তখন আবার বলবি বিয়ে করো, আমি দেখে তোমার সংসার হচ্ছে, তোমার ভাগ্যে মেয়ে জুটবে। মেয়ের বলে অভাব আছে। খালি বিয়ে করা জায়েজ থাকলে একদিনে এক পুরুষে 100টা বিয়ে করবে ভাবি। পুরুষের পাত্রীর অভাব আছে। পাগলি এই কথা বললি তো নিজের ভাই নিজে কুড়াল মারলি। কথা কয় না কেন? পরে বিয়ে করলে আবার কাঁদিস না, যা হ্যাঁ বালুর ভিজে যাবি, তার স্বামী কাছে পাবো না। কথা কন না কে আপনারা? রাগ করতেছেন? মা বোন যারা বসে আছেন মা শুনে যান। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, রাসূলের দেহ মোবারক পানিগুলো ঢেলে দিচ্ছেন, গোসলের পানিগুলো চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকায়া দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আয়েশা দেখো তো আমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা, পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এইটা আপনার দেহের রক্ত না, এটা আমার দেহের রক্ত। বলে আয়েশা কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই, নবী ভুলটা আমার। তোলের ব্যবস্থা করতে গিয়া আমি তক্তা পেরে দিয়েছি, আপনি তক্তার উপরে বসেছেন, ওই তক্তার নিচে থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী, সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমার নবী ডেকে বলা, আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবুও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? রাসূলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না, বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রাসূল গিলাসটা ঘোরাইয়া নিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান যদি গোস্ত চিবায় রেখে দিতেন, আল্লাহ রসুল সেই এটো গোস্তটা নিয়ে আবার খাইতেন। হাড্ডি যদি অর্ধেক খায় রেখে দিতেন, রসুল ওই হাড্ডি নিয়ে আবার চোষা শুরু করতেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আয়েশা আর আল্লাহ রসুল খাইতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে বিবির মুখে এক লোকমা করে খাবার তুলে দিবেন। মনে রাখবেন বাজান, কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব দান করে। কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না, পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়াই। রংপুরের সাতমাতার মোড়ে যায়, পার্কের মোড়ে যায়, বলে মামা ফুচকাতে একটু ঝাল বেশি দেন। কথা কয় না? 2 বাটি ফুচকা একটু ঝাল বেশি দেন। 2 বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী 2 জন বসে আছে, প্রেমিক প্রেমিকা। ছেলেও খায় না, মেয়েও খায় না। কথা কয় না? ছেলে তখন বলতেছে তুমি খাও, তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম, তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না? ছেলে কয় কলিজায় লাগছে রে।
কলিজায় লাগছে। এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায়। অবশ্যই একটা হজের সব পাইছে। কি সব না গুনাহ? সব না গুনাহ? তুমি বান্ধবীর মুখে তুলে খাওয়া, নিজের বউটারে তুলে খাওয়াইলি না। এক ছেলে দেখি ডাব কিনছে, ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কন ঠিক কিনা? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিছে, কথা কন না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। আমি কি বলবো? বলবো? কষ্ট হবে না? বলবো তো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। করতে পারছেন? বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কোন ঠিক কিনা? যুবক রে খবরদার, খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। 20 বছর বয়স নাক চিপলে মায়ের দুধ বের হবে। এমন যুবক বাড়িতে এসে বলে, আব্বা রাজি থাকলে 1 চাপন, না হলে 2 চাপন, উত্তর পাড়া লাকিকে আমি বিয়ে করবই। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যায়। যুবক রে, এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করো। মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো সুখী হতে পারে। লম্বা হবে, লম্বা করবো না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, মা বোনদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম। তাহলে 3 নাম্বার কি বললাম? স্বামীর খেদমত করা লাগবে। মা, এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা। আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীতে মানুষের যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামীকে আসামি বানা যাবে না। কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে। যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ। কথা কয় না? স্বামী গোলাম হলে কার বউ? জোরে বলেন। স্বামীকে যারা গোলাম বানায় রাখে এরা গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায়, বাদশাহ বানায়, সে রাজার রানী হয়ে সংসার করে। বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা। স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না। স্বামীকে কখনো আসামি বানানো যাবে না। স্বামীর মনে কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না। মা, কথাকে বোঝা গেল? আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে, বিয়ে হয়ে গেছে কার সাথে? আলীর সাথে। কথা কন না? বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর আগে আল্লাহ রসুল বলতেছে, মা, 2টা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না। 1 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে। কি শিখে দিতে?
তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। আর 2 নাম্বার, আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবা না। এরকম বাবা কি আমরা হতে পারছি? আমরা মেয়েকে বিদায় দিয়েছি, স্যার বলে সকিনা ঝামেলা হলে বাপের বাড়ি চলে আসবে। আমি জামাইকে বুঝাইয়া দেব ও কোন পরিবারে বিয়ে করছে। কথা বলে মেয়ে কারো বুঝাইয়া দেয়, একটু ঝামেলা হইলে চলে আসবে, একটু ঝামেলা হইলে আর 14 গোষ্ঠী বান্দার ব্যবস্থা করবো। আমি সিটি মেয়র, ওই জানে না কোন বংশে বিয়ে করছে। কথা বল ঠিক রাগ করতেছেন নাকি আপনারা? তো এইরকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে? আপনি যতই প্রভাবশালী হন, যতই টাকাওয়ালা হন, মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর। আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সবচাইতে আপন মানুষ। ব্যাস গিট্টু লেগে যাবে। এটা বোঝেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে একটু সকালে দেন, আসলে দেরি হয়ে গেছে, আর কথা না বাড়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? 4 নাম্বার, মা বোনেরা পর্দা করবে। কথা বলে ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকা ফরজ, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরবে, পর্দা করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমার সকল মাকে, সকল বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মা ঢিলালালা বোরকা পরে হাত মুজে পা মুজে এলাকায় রাস্তা ঘুরবেন মা, খবরদার বেপর্দায় যাবেন না মা। এই বেপর্দায় চললে আপনার শরীরে আপত্তিকর জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণীয় করে তুলে ধরলে মা, তারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার ঝর্ণা ডেকে বলে, বাবারে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়। তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, কিন্তু তোর মায়ের বোন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘোর ঘোর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর চাচাই তোকে জন্ম দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, ওরা বাস্টার্ড, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, বিশ্ব নবীর পরিবার ফ্যামিলি কেনে বাজে কথা বলে, তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে, বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের খাঁটি প্রেমিক, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি 12:30টার কথা বলে নানফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফাকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা, আল্লাহ সাবেক মেয়র, তোমার গোলামকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাইদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও। মাওলানা ওমর ফারুক সিদ্দিক, আমার অত্যন্ত কাছের একজন ভাই, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমার ভাগিনা মাওলানা শেখ আবু ইউসুফ,
আমার অত্যন্ত মহাব্বতের একজন, নিজের বড় সন্তানের মতো মহাব্বত করি আল্লাহ। আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়িঘর শব্দ অন্ধকার খবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছে, তাদের খেদমত করে, তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। পিতামাতা কত বড় নিয়ামত, সেটা বুঝে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও। যাদের মা নাই, বাবা নাই, তারা জানে কি ধনটা হারাইছে। যাদের পিতামাতা আছে, তাদের কদর আমাদের বোঝার তৌফিক দিয়া দাও। পর্দানিশী মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এমন জায়গায় বসে আমরা গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না মালিক, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব? দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায়া দাও, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই পাতলার চামড়ার শরীর জাহান্নামের 1 সেকেন্ড আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বড় ভয় লাগে, একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? যে কবরে নাই সাথী, নাই বাতি, নাই জ্বালানা, নাই দরজা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাসের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ ওই কবরের সলজব সঠিকভাবে দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আমাদের কবরগুলো প্রশস্ত বানায় দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ বড় ভয় লাগে, হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, জানি না কখন, কোন দিন, কোন সময় মারা যাব, না জানি কোন দিন ভোরবেলায় মসজিদের মাইকে আমার নামটি এলানো হয়। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিও। আমাদের কুরবানি তোমার জন্য করার তৌফিক দিও। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করো। আরশের নিচে আমাদেরকে ছায়া দান করিও। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে, আল্লাহ নগদে বাকিতে টাকা পয়সা, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা বোনেরাও দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে আমাদের সবাইকে তুমি ছায়া দান করিও।
আল্লাহ জীবনে কোনোদিন রংপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ যারা কষ্ট করে কোরআন শোনার জন্য বহুদূর থেকে ছুটে এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সকলের রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সকলের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দাও। যার যা মনের বাসনা আল্লাহ পূরণ করে দিও। আল্লাহ মা বোনেরা যারা নানা অশান্তিতে আছে, আল্লাহ অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ হঠাৎ করে আমরা মারা যেতে পারি, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল হয়, আল্লাহ এই মাহফিলটা কঠিন কিয়ামতের ময়দানে নাজাদের ওসিলা বানায় দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করো। একটা বার এই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় চর্মচোখে দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করো। কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দান করো। কোরআনের হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ আগামী বছর আরো বড় আকারে মাহফিল করার তৌফিক দিও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার ওমর ফারুক ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নাও। যে যুবকেরা অনেক কষ্ট করে খেদমত করেছেন, সেবা করেছেন, আল্লাহ সে সমস্ত যুবক ভাইদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডিকোডারের ভাইরা সহ, মিডিয়ার ভাইরা সহ যারা যেভাবে কষ্ট পরিশ্রম করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ আমি গুনাহগার, বগুড়ায় একটা মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 70 জনের মতো ছাত্র। আমার আল্লাহ তাআলা আমার মাদ্রাসায় নূরে মাদিনীকে কবুল করো। আমার মাদ্রাসায় এতিম গরিব বাচ্চা 24 জনের মতো আছে, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এই মসজিদের কমিটির ভাইদের কবুল করো, মুসল্লি ভাইদের কবুল করো। এই মসজিদের যত কাজ বাকি আছে তোমার গায়েবী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি, আল্লাহ তোমার গোলামের জিন্দেগির ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি সঠিকভাবে আগামীতে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও। আল্লাহ এই জনপদের একজন আল্লাহ তাআলা আলোচিত একজন শাসক আমাদের ঈশ্বর সাহেব আল্লাহ তাআলা কবরে চলে গেছে, তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা জুলাই আমাদের আবু সাইদ ভাই সহ যত ভাইরা যুবকের রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এ দেশের শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ সকল অশান্তি দূর করে দাও, মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ এই জমিনের ওপরে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য একবার চোখে দেখার সুযোগ করে দাও। আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ ইসলামের ছায়াতলে সবাইকে আসার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মৃত্যুর সময় আল্লাহ তাআলা যেই মাসে মরণ দিবা, মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, বিশ্বনবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।